2002 সালের ফাইনাল ভোটার লিস্ট অনলাইনে পাবলিশ করা হয়েছে। এখন আপনারা বাড়িতে বসে পশ্চিমবঙ্গের সমস্ত জেলার সমস্ত বুথের ভোটার লিস্ট খুব সহজে কিন্তু আপনারা ডাউনলোড করে নিতে পারবেন। কিভাবে আপনারা 2002 সালের ভোটার লিস্ট ডাউনলোড করবেন দেখে নিন। আপনাদের কাছে মোবাইল, কম্পিউটার, ল্যাপটপ যাদের কাছে যেটি রয়েছে সেটি থেকে যে কোনো একটা ব্রাউজার ফার্স্ট আপনারা ওপেন করে নেবেন। এরপরে সার্চ বারে 2002 ভোটার লিস্ট লিখে সার্চ করবেন। পরবর্তী পেজ তোমাদের সামনে এভাবে ওপেন হবে। এখানে পরপর দুটো লিঙ্ক তোমরা দেখতে পাবে। সেকেন্ড যে লিঙ্কটা রয়েছে এই সেকেন্ড লিঙ্কের উপরে তোমরা ক্লিক করবে। সেকেন্ড লিঙ্কের উপরে ক্লিক করবার সঙ্গে সঙ্গে পরবর্তী পেজ তোমাদের সামনে এভাবেই ওপেন হবে। এই পেজের লিঙ্ক তোমরা এই ভিডিওর ডিসক্রিপশান বক্সে পেয়ে যাবে। একেবারে প্রথমেই তোমরা দেখতে পাবে এখানে ডিস্ট্রিক্টের নাম শো করছে। আমার ক্ষেত্রে কিন্তু ডিস্ট্রিক্ট সাউথ 24 পরগনা, একেবারে প্রথমেই কিন্তু ডিস্ট্রিক্ট সাউথ 24 পরগনা শো করছে। আপনাদের যদি ডিস্ট্রিক্ট আলাদা হয় তাহলে ডিস্ট্রিক্টটাকে চেঞ্জ করে নেবেন। এর জন্য ডিস্ট্রিক্ট অপশানটির উপরে ক্লিক করবেন। ডিস্ট্রিক্ট অপশানের উপর ক্লিক করবার সঙ্গে সঙ্গে 2002 সালের যে সমস্ত ডিস্ট্রিক্টের ভোটার লিস্ট পাবলিশ করা হয়েছে সমস্ত ডিস্ট্রিক্টের নাম তোমরা এখানে দেখতে পাবে। এখান থেকে তোমরা তোমাদের যে ডিস্ট্রিক্টটা রয়েছে সেই ডিস্ট্রিক্টের উপরে ক্লিক করবে। আমার সাউথ 24 পরগনা, আমি সাউথ 24 পরগনার উপর ক্লিক করলাম। ডিস্ট্রিক্ট সিলেক্ট করবার সঙ্গে সঙ্গে এই ডিস্ট্রিক্টের আন্ডারে যতগুলো অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি রয়েছে প্রত্যেকটি অ্যাসেম্বলির নাম কিন্তু এখানে শো করবে। তোমরা যে অ্যাসেম্বলির ভোটার লিস্টটাকে ডাউনলোড করতে চাইছো সেই অ্যাসেম্বলির উপরে ক্লিক করবে। পরবর্তী পেজ তোমাদের সামনে এভাবে ওপেন হবে। এখন যে অ্যাসেম্বলিটাকে তোমরা সিলেক্ট করেছো এই অ্যাসেম্বলির আন্ডারে যতগুলো পোলিং স্টেশন রয়েছে প্রত্যেকটি পোলিং স্টেশনের নাম কিন্তু এখানে শো করবে। এটা কিন্তু 2002 সালের ভোটার লিস্ট অনুযায়ী পোলিং স্টেশনের নাম শো করবে। আমাদের যদি 2002 সালের পরে পোলিং স্টেশন ভাগ হয়ে থাকে তাহলে সেই পোলিং স্টেশনের নাম কিন্তু তোমরা এখানে দেখতে পাবে না এবং সেই পোলিং স্টেশনের ভোটার লিস্ট কিন্তু তোমরা ডাউনলোড করতে পারবে না। 2002 সালে তোমাদের যে পোলিং স্টেশন ছিল অর্থাৎ বুথ কেন্দ্র ছিল সেই বুথের কিন্তু ভোটার লিস্ট তোমাদেরকে ডাউনলোড করতে হবে। সেই বুথের ভোটার লিস্ট ডাউনলোড করলেই তোমরা কিন্তু তোমাদের নাম সেখানে দেখতে পাবে। এখন এখান থেকে তোমরা তোমাদের পোলিং স্টেশনটাকে খুঁজে বার করবে। আমি এখান থেকে পোলিং স্টেশনটাকে সার্চ করে নিচ্ছি। আমার যে পোলিং স্টেশন রয়েছে সার্চ করবার সঙ্গে সঙ্গে আমার কিন্তু পোলিং স্টেশনের নামটা এখানে শো করছে। এই পোলিং স্টেশনের সোজা ফাইনাল রোল বলে যে অপশানটা রয়েছে এই অপশানটির উপরে তোমরা ক্লিক করবে। ফাইনাল রোল অপশানের উপর ক্লিক করবার সঙ্গে সঙ্গে এরকম একটি ক্যাপচা কোড কিন্তু তোমাদের সামনে শো করবে। এখন এই ক্যাপচা কোডটি দেখে দেখে এই ঘরে এন্টার করবে। এরপর ভেরিফাই অপশানের উপর ক্লিক করবে। ভেরিফাই অপশানের উপর ক্লিক করবার সঙ্গে সঙ্গে 2002 সালের ভোটার লিস্টটা কিন্তু তোমাদের সামনে এভাবে শো করবে। এখন এই ভোটার লিস্টটাকে ডাউনলোড করবার জন্য উপরে তোমরা ডাউনলোড আইকন দেখতে পাবে। এই ডাউনলোড আইকনের উপর ক্লিক করবার সঙ্গে সঙ্গে ভোটার লিস্টটা কিন্তু ডাউনলোড হয়ে যাবে। এইভাবে তোমরা খুব সহজে তোমাদের বুথ কেন্দ্রের ভোটার লিস্ট কিন্তু অনলাইন থেকে ডাউনলোড করে নিতে পারবে। কিভাবে অনলাইন থেকে এই ভোটার লিস্ট ডাউনলোড করতে হয় সেটা আজকের এই ছোট্ট ভিডিওর মাধ্যমে আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম। আশা করছি এই ভিডিওটি দেখবার পর তোমরা নিজেরাই কিন্তু ভোটার লিস্টটাকে ডাউনলোড করে নিতে পারবে। ভিডিওটি শেষ করব তার আগে তোমাদের সকলকে জানিয়ে রাখি ভোটার কার্ড রিলেটেড সমস্ত রকমের কাজ এছাড়া অনলাইন রিলেটেড সমস্ত রকমের কাজ আমি অনলাইনের মাধ্যমে করে থাকি। তোমাদের যদি কোনো কাজ নির্ভুলভাবে আমার থেকে করানোর প্রয়োজন বোধ বলে মনে হয় তোমরা কিন্তু সরাসরি আমার সঙ্গে যোগাযোগ করতে পারো। আমার সঙ্গে যোগাযোগ করবার জন্য এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমার হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক তোমরা পেয়ে যাবে। হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে তোমরা সরাসরি আমাকে SMS করতে পারো। আজকের ভিডিওর আপডেটটি এখানেই শেষ করছি। দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন একটি আপডেট নিয়ে। সেই নতুন ভিডিওর আপডেট সবার আগে পেতে রিচার্জ দৃষ্টি ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশানটা অন করে রাখবেন।